আমাদের দেশের মানুষ সুন্নত লইয়া নফল লইয়া যত ফাড়াফাড়ি, ফরজ লইয়া দাঁড়ে কাছে অনেক অক্কারে সহজ করে কইলে বুঝা লাগবেন। ও বাংলাদেশ মিলাদের ভিতরে কেডায় ক্যাম করে, কেডায় ক্যাম করে না, এটা লইয়া ফিডাফিডি হইছে নাকি হইছে না? আরে কথা কইেন, আপনি কি মন খারাপ? আমার দিকে ফিরা বন ভালো করে ঘুরান দিয়া। কেডায় মিলাদ পড়ে, কেডায় পড়ে না, এটা লইয়া ফিডাফিডি হইছে নি? ঝগড়া হইছে নি? দুই মসজিদ হইছে নি? একটার আরেকটার আরে দেখতে পারে না এরকম হইছে নি? সমাজ ও মাহফিল দুইটা হইছে নি? একটারা ওয়াহাবি হুজুর আনছে, আরেকটারা সুন্নি হুজুর আনছে, এই ফিডাফিডি হইতে আছে। মসজিদ আলগা, বাজার বেড়াইয়া আলগা করছে, হেবারার বিজিয়ারে ওয়াহাবির জি বিয়া করছে, সুন্নি হুজুরে কইছে তুই ওয়াহাবির জি লইয়া সংসার করতেছ, সারখার হয়ে যাবি, তে জাকাত তালাক দিয়া বইয়া রইস। এমন ফতুয়া আছে ওয়াহাবি যেই গরু ফালে, গরু যে ঘাস খায়, ঘাসের ঘাস খাইয়া যে দুধ হয়, এই ক্ষেত্রা যদি ওয়াহাবির হয়, সেই দুধ যে খাইব তেও কাপ সাংঘাতিক আবগণ না। নাউজুবিল্লাহ কোন নাকি রে? জোরে কোন নাকি রে? আরে জোরে কোন লাগে ভাই? ওয়াজ আওয়াজে ওয়াজ বলো নাউজুবিল্লাহ। আসেনি এই কারবা এবার সিহন কথা ইয়া পড়ি। হ্যাঁ আচ্ছা, এইরকম বাংলাদেশে কোনখানে শুনছেননি বেনামাজি নামাজি ফিটাফিটি হইছে? তাহলে মিলাদ ফরনটা হইলো ফরজের উপরে দিয়া, আর নামাজ পড়লে পড়বেন, না পড়লেন এটা লইয়া ফিটাফিটির কিচ্ছু নাই। বিষয়টা কি এরকম? আব্বা আপনি বুঝছেন না, শয়তানে আপনার বুদ্ধি দিয়া আপনার লুঙ্গি খোলাইয়া ফাগড়ি বান্ধাইছে। শয়তানে আপনার বুদ্ধি দিছে ফাগড়ি বান্ধন সুন্নত, এবার সাইরো ফেল দিয়া দে ফাগড়ির কাপড় টাপড় নাই, বান্ধাম কেমনে? শাশু যত টান দিয়া লুঙ্গিটা খুলে সেরেত করে সিরা ফাগড়ি বানাই লাইছে। আব্বা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা তোমার উপরে ফরজ, এটা ঠিক রেখে এরপরে এটা ফাগড়ি বানবা। তোমার ফরজের লগে খবর নাই, তুমি ফাগড়ি বানতে আসো, তার ভাত খাওয়ানোর লগে দেখা নাই বড়বড়ায় ভিটামিন খাইতে আছে। তার গা খিদায় তার ফ্যাট জ্বললে ফুটে সার খারুইতেছে, খিদায় তার ফ্যাট জ্বললে যায়। আমেরিকার টেবিলে তার বঞ্জা ভাইয়ে ভিটামিন আনছে, তো এই ভিটামিন মুটাইয়ে মুটাইয়ে খাইতে আছে, তার কি উপকার হইব না ক্ষতি হইব? ক্ষতি হইব কি? তার সারা ছুটে দেবো কথা, ঠিক কিনা খাও? তাহলে ভিটামিন খাওয়ার লাগবো, বাটটার সব খাইয়া দুর্বলতা কাটানোর লাগে তুমি ভিটামিন খাইবা, ভাত খাইবা, রুটি খাইবা, গোস্ত খাইবা, মাছ খাইবা, সামর্থ্যে কোলাইলে ভিটামিন খাইবা। তুমি লুঙ্গি ফরবা, পাঞ্জাবি ফরবা, টুপি মাথার দেবা, এরপরে সামর্থ্য থাকলে তুমি ফাগড়ি বানবা, ঠিক কিনা? একটা বাঘ আছে না, ক্লাস আছে না? ও জোতা যত দাম হোক, জোতার দাম যদি 1 কোটিতে হয়, এটাকে মাথা তুলে আড়ন যাব? আর টুপি যদি 10টে হয়, এটা কি ফাউমুশন যাব? বুঝেন তো ভালাই মানেন না, এটা না কারবারটা বেশ খারাপ, বুঝেন তো খারাপ না। টুপি যত কম দামি হোক পায়ে দেওয়া যাবে না, জোতা যত দামি হোক মাথায় নিয়ে হাঁটা যাবে না। সুন্নত ফাগড়ি বানবা, আপত্তি নাই, তবে লুঙ্গি খুললা না। তুমি দরুদ পড়বা, জীবনে একবার দরুদ পড়া তোমার উপরে ফরজ। কোনো মজলিসে বসে দরুদ পড়া তোমার উপরে ওয়াজিব, এরপরে বারবার পড়া তোমার উপরে সুন্নত। সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝালো লাগবো আব্বা, ফাতারে ঠেললে স্বার্থ না। এই দুরুদ মিলাদ লইয়া আমরা দেশ ফিডাফিডি হইল, মসজিদ ভাগ হইল, গ্রাম লাশ পড়ল, মামলা হইল, নামাজ লইয়া জীবনে একটা ধমকা ধমকিও হইল না। ও আব্বা, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের হয়ে যায়, অর্থাৎ নামাজকে অস্বীকার করলে মানুষটা কাফের হয়ে যায়। তোমার নামাজের খবর নাই, মিলাদ লইয়া কেয়াম লইয়া লাডি মাডি চাচতে আসো, জমারা জান দিয়া লাইছে, আরেক বেড়া ইয়া কয় নামাজটা ফুরালো, কয় রাহো তোমার নামাজ,
আগে ফিডাফিডি হইব আর পরে নামাজ। ক্যাম লই আগে ফিডাফিডি হইব এরপরে হইল নামাজ। নাউজুবিল্লাহ কইতেন না? সাদা কাগজে লেখা নাও, সারা জীবনের নফল একখানো করলে একটা ফরজ বানাইতে পারবা না। ঠিক কি রকম? আরো সহজ করে কই, নোয়াখালী হুজুর যে ওয়াজ করতেছে তার তো বুদ্ধি বেশি, তারা আবার ডাবের পানি খায়, তার বুদ্ধি সাংঘাতিক সিহন বুদ্ধি। তো নোয়াখালী হুজুর এসে আমরা এলাকা তো ওয়াজ করতো, তো হুজুরে যখন এমনি বুঝাইতে আছে একবার চিন্তা করলো আমার নফল দিকে ফাও গেল। তো খেয়ে কিছু প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? হুজুর প্রশ্ন হইলো এই যে নফল টফল করলাম যে এটি কি সব বাদ, নফল কোনো কামও লাগতো না? হুজুর আপনি যদি কইয়া দিতেন কয়টা নফল মিলাইতাম পারলে একটা ফরজের মতো হইব, তাইলে না হইলে আরো বাড়াইয়া করতাম। হুজুরে কই জীবনে এত বছর ওয়াজ করি কেউ এই প্রশ্ন করছেন, এর কি তারে জিগাইলতে? হুজুরে ধুম ধরে বইয়া থেকে কতক্ষণ পরে কয় কি তানা কইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের